আল্লাহ তাআলার হয়ে যাওয়া, আল্লাহ তাআলা হওয়ার, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার সিঁড়ি হলো চারটা: ইলম, ঈমান, আমল, তাকওয়া। এক নম্বরটা কি? ইলমের একটা ঝলক আপনাদেরকে আমি দিলাম। ইলমের অনুপস্থিতিতে আপনার জীবনের দাম কত, ইলমের অনুপস্থিতিতে আপনার জীবন কেমন? লাইট ছাড়া গাড়ি যেমন। কি বলছি বলেন? লাইট ছাড়া কি? কেউ যদি বলে মাদ্রাসা লাগবে না, কেউ যদি বলে আলেম ওলামা লাগবে না, এরকম বলনেওয়ালা কিছু পাগড়িওয়ালা এদেশে আছে না নাই? আপনি আবার মাইন্ড করেন, এই পাগড়িওয়ালারা আবার মাইন্ড করেন না। এরকম বলনেওয়ালা কিছু পাগড়িওয়ালা এদেশে আছে না নাই? পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, লাঠিওয়ালা। কি কি সাপ বলে মাদ্রাসা লাগবে না, ইলম লাগবে না, ওলামা ইকরাম লাগবে না, বলে না? বলে না? বলেন। এ দেখবেন কালকে কিভাবে আমার বিরুদ্ধে লিখবে। লেকিন সাফ বক্তব্য হলো ইলম ছাড়া তুমি কেমন, লাইট ছাড়া গাড়ি যাবে। লাইট ছাড়া এই গাড়ি যেমন গন্তব্যে জীবনে কখনো যাবে না, এই মানুষগুলো জীবনে কখনো হেদায়েতের গন্তব্যে যাবে না। যারা কি পারে না বলেন? ইলম পারে না, বলেন কি পারে না? একটা প্রশ্ন করবেন, হুজুর ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন করেন তো, হুজুর ইলম আগে না ঈমান আগে? বলেন না, আবার বলেন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন। আমরা তো উত্তর দিতেছিলাম না, আগে প্রশ্ন না করব। বলেন ইলম আগে না ঈমান আগে? আবার বলেন। প্রশ্ন বোঝা হইলো অর্ধেক এলেন। হ্যাঁ, এই জন্য ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। আচ্ছা, রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে? ডাক্তারি শিখে আগে না ডাক্তারি করে আগে? ল শিখে আগে না অ্যাডভোকেট হয় আগে? কি বোঝা গেছে? মিস্ত্রি কাজ শিখে আগে না করে আগে? হ্যাঁ, তাহলে এবার বলেন ইলম আগে না ঈমান আগে? আরো জোরে বলেন। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বানছেন, বাবুন আন্নাল ইলমা ক্বাবলা আল কওলি ওয়াল আমাল লিকাউলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এজন্য ইমাম বুখারী বলেন, শুনো শুনো শুনো, ইলম হলো কাউল ও ফেলের আগে, ইলম হলো বলা ও চলার আগে, ইলম হলো বলা ও চলার আগে। কারণ আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এজন্যই আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আশ্চর্য কথা, আমি এবার রমজানে মক্কা শরীফে একটা কিতাব পড়ছি, আল মাআথির। আল মাআথির 22 খণ্ডে কিতাব, এত মোটা মোটা, নতুন বাইর হয়েছে আল মাআথির। এটার মধ্যে এক আজীব কথা লিখছে যে সমস্ত ইবাদাত হলো, খেয়াল করেন, সমস্ত ইবাদাত হলো আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন সুবহানাল্লাহ। কি বলছে বলেন? সমস্ত ইবাদাত কি আর জিহাদ কি? আচ্ছা, জিহাদ দিয়ে কতটা ইবাদত জিন্দা হয়? সুবহানাল্লাহ। জিহাদ দিয়ে কতটা ইবাদত জিন্দা হয়? আচ্ছা, সাহাবা একরাম যদি মক্কা শরীফে বসেই শুধু প্রতিদিন 1000 রাকাত করে নামাজ পড়তো, আমরা মুসলমান হতাম? প্রতিদিন যদি 10,000 করে নামাজ পড়তো, আমরা মুসলমান হতাম? মক্কা শরীফ এক রাকাতে 1 লাখ রাকাত। যদি সমস্ত সাহাবী মক্কা শরীফের প্রতিদিন 10,000 করে নফল রাকাত নামাজ পড়তো, আমরা মুসলমান হতাম? যদি 10,000 প্রতিদিন প্রত্যেক সাহাবী এক কদম কোরআন শরীফ পড়তো, আমরা মুসলমান হতাম? তাহলে কি বোঝা গেছে? সমস্ত ইবাদত, এবার জিহাদ সমুদ্রে। এবার আরো মজার খবর আছে, সমস্ত ইবাদত সহ জিহাদ, সমস্ত ইবাদত যোগ জিহাদ, আঙ্গুলের মাথার পানি, তলাবুল ইলমি, ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লাহর কসম, এর চেয়ে দামি কথার জন্য আমি জীবনে আর কখনো শুনি। কি শুনলেন বলেন?
সমস্ত ইবাদত আর জিহাদ 20 বছর জিহাদের পরে এবার আফগানিস্তানে এখন কত ইবাদত জিন্দা হয়েছে? ইনশাআল্লাহ আফগানিস্তানে যা ঘটেছে ফিলিস্তিনে তাই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীর সমস্ত তাগুত হিসাব নিকাশ নতুন করে করা শুরু করছে। নতুন করে কি? নতুন করে করা শুরু করছে। সমীকরণ নতুন করে করতে শুরু করছে। সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি, সমস্ত ইবাদত এবং জিহাদ আঙ্গুলের মাথার পানি, আর তলাবুল ইলমে ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। এবার বলুন তো দেখি, এতক্ষণ যিনি বয়ান করলেন, এই যে শাহাবুদ্দিন সাহেব বয়ান করলেন, একটা কথা বলছেন তিনি, আমি দূর থেকে শুনছি, আমি আর জীবনে এত সুন্দর কথা শুনব করছি কি, কইলটা কি? চেষ্টা দিয়ে কাঁদা হবে না, তৌফিক ছাড়া পানি হবে না। কইছে না, কইছে না? চেষ্টা করে একটু কাঁদেন তো। আমি গত 3 দিন আগে এক মাহফিলে বলছি, তোমার 1000 টাকা দিব, তুমি 2 ফোঁটা চোখের পানি বের করো। কে পারবে? তুমি পারো? 2000 টাকা দিয়ে 2 ফোঁটা চোখের পানি বের করো। এক মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি বের করো, 2000 টাকা আসবে, পানি আসবে। হাকিমুল উম্মত বলছেন চোখের পানি আসে না কেন, এই জন্য কাঁদে। কাঁদা আসে না কেন, কাঁদা আসে না কেন, এই জন্য কাঁদে। আচ্ছা, চরমনাইয়ের মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহ আজকের বাংলাদেশে এই যে আমাদের কাউসার সাহেব চেয়ারম্যান, মাওলানা কাউসার যে চেয়ারম্যান হয়েছে, আরো বাংলাদেশের চেয়ারম্যান আসেনি? আলহামদুলিল্লাহ, আরো চেয়ারম্যান আসেনি। বাংলাদেশে যত চেয়ারম্যান আছে কাউসার সাহেবের মধ্যে কি একরকম না 2 রকম? কথা কেন? ভিন্ন না একরকম? কিন্তু এই কাউসার সাহেবের চেয়ারম্যানের পেছনে আল্লামা ফজলুল করিমের চোখের পানি কি আছে? চোখের পানি আছে। আচ্ছা, কি পরিমাণ চোখের পানি আল্লামা ফজলুল করিম রাহমাহুল্লাহ ঢালছিলেন দেখছেন কেউ? আপনারা কে কে দেখছেন? অল্প মানুষ দেখছে। আল্লাহ, কি ভাই, কি পরিমাণ চোখের পানি দিয়েছিল। আমি ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না, কারণও আজও যেতে দিতেন না। পাবন্দি ছিল কঠিন। আমার আব্বা আমার উস্তাদও আমার। আমি উর্দু কাজে থেকে মেশকাজে আমার আব্বার কাছে পড়ছি, কোনোদিনও ওয়াজ শুনতে দিত না। আব্বা কইতো ওয়াজ শুনবি না, ওয়াজ পরে করবি। কি কইতো? ওয়াজ শুনবি না, তুই ওয়াজ করবি। এই ছিল আব্বার থিওরি। কি দোয়া আল্লাহর কাছে করে গেছে কে জানে। গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর, আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি। এখন আমি কই, কি দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে করে গেছে কে জানে। কি বলছে, কি বলতো? ওয়াজ শুনবি না, ওয়াজ করবি। লেকিন চরমনায় পীর সাহেব হুজুর যদি লক্ষ্মীপুর আসতো, আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতে, তো ওয়াজ শুনতাম, ইচ্ছে মতো কানতাম। আব্বার সাথে রিক্সায় উঠছে, ওয়াজ শেষে রিক্সায় উঠে আব্বার করতেছে, আব্বা কি পড়লে পীর হওয়া যায়? কি লেগে পীর হইতো? কি লেগে? আব্বা পীরদের যে সম্মান, ছোটবেলা তা আব্বার একটা লব্জ ছিল দুরুবেকুব। দুরুবেকুব কি পড়লে রে পীর হওয়া যায়? দুরুবেকুব। শোন, গুনাহ ছেড়ে দিলে পীর হওয়া যায়। কি বলছে বলেন? গুনাহ ছেড়ে দিলে কি হওয়া যায়? পরে দেখি যে ওরে কোরআন আর হাদিসে এটাই তো বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون কি হলে পীর হওয়া যায়? ঈমান ওয়ালা হলে আর তাকওয়া ওয়ালা হলে। সুবহানাল্লাহ। কি হলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? ঈমান ওয়ালা হলে আর তাকওয়া ওয়ালা হলে কি হওয়া যায়? আল্লাহ ওয়ালা হওয়া যায়। তাহলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি লাগে না? সারা রাত তাহাজ্জুদ পড়তে হয় না, সারা বছর লাগায় রোজা রাখতে হয় না,
আল্লাহওয়ালা হইতে হইলে শুধু দুই কাজ করলে হয়, ঈমান তাকওয়া। বলেন, লেকিন ঈমান ও তাকওয়ার আগে তো ইলম আছে। কি আছে? কি আছে? ইলম আছে। কি আছে? এরপরে ঈমান, এরপরে কি আমল, এরপরে কি তাকওয়া। কয়টা বস্তু? কি কি? এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে? এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে? ইলম, ঈমান, আমল ও তাকওয়া চারটা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে, এটার নাম কওমি মাদ্রাসা। এটার নাম কি বলেন? ভিন্ন ভিন্নভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে, আছে না নাই বলেন? খানকাত কিছু তাকওয়ার চর্চা আছে, আছে না নাই বলেন? সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলিমের চর্চা আছে, আছে না নাই বলেন? আমাদের তাবলীগি মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে, আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, চারোটা একসাথে পাওয়া যায় কোন জায়গায়? এটা হলো এখান থেকে হলো ওলামা পরিষদ। তাহলে ওলামা পরিষদের মিশন চারটা। কি কি? আবার বলেন। যেমন ধরেন আপনার 8 বছরের ছেলেটাকে, 8 বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়ে বুদ্ধি কইরা জামা পায়জামা পরাইয়া মাদ্রাসা দিয়ে দিলেন। ওর এই চাচাতো ভাই খালাতো ভাই বাড়িতে রয়ে গেছে। 3 দিন পরে এই 8 বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন। চাচাতো ভাই খালাতো ভাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন। বলো তো বাবা, তুমি কি আজকে 3 দিন নামাজ পড়ছো? আব্বু 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই। তোমরা কি পড়ছো? 1 ওয়াক্তও পড়ি নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা আব্বু, এই 3 দিনে কি তুমি টেলিভিশন ধরছো? প্রশ্নই আসে না। মোবাইলে কিছু চাইছো? প্রশ্নই আসে না। তোরা চাইছ? আমরা তো সারাদিন টেলিভিশনেই আছিলাম। বাস্তব না বাস্তব? 3 দিনে যদি এই ডিফারেন্স হয়, 12 বছরের ডিফারেন্স কেমন হবে? কি হয়? এই বাচ্চাটাকে কিন্তু ফজর নামাজ পড়তে ওস্তাদে খুব ব্যত লাগায় নাই, খুব বেশি বলেও নাই। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে এই চারটে একসাথে কোথায় পাওয়া যায় বলেন? আরো জোরে বলেন। এই জন্যই শকুনের থাবা কই মাছের দিকে। এই জন্য শকুনের থাবা কোন দিকে বলেন? কই মাছের দিকে। হ্যাঁ, নতুন করে হিসাব করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নতুন করে হিসাব করতে হবে। কই মাছ ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রাইমারি 30% ছেলেরা কওমি মাছে ভর্তি হয়ে যায়। এই যদি আপনাদের বক্তব্য হয়, এটা কেন ভাবো না? কেন ভর্তি হয় এটা কেন ভাবো না? 30% বাচ্চা কওমি মাছে ভর্তি হয়ে যায়, এই নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো অন্ত নাই। ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে 100% বাচ্চা কওমি মাছে ভর্তি। কারণ জাতি বুঝতে শুরু করেছে, ওখানে পড়াও নাই, শিক্ষাও নাই, দীক্ষাও নাই। এখানে দীক্ষাও আছে, শিক্ষাও আছে। জাতি বুঝতে শুরু করেছে কিনা বলেন? শুধু মাথা ব্যথা, জরিব 30% ছেলে মেয়ে কওমি মাছে ভর্তি হয়ে গেছে। কিন্তু এটা কেন ভেবে দেখো না, কেন গেল 30%? পরীক্ষা পদ্ধতি সমূলে ধ্বংস করে দিয়েছ, পড়া ধ্বংস করে দিয়েছ, শিক্ষা ধ্বংস করে দিয়েছ, পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছ। আর তোমাদের এখানে ছেলে মেয়ে দিয়ে আমার জাতিকে ধ্বংস করতে চাই না। কি হয়? কিন্তু বড় টেনশনে আছে, 30% চলে গেছে, অপেক্ষায় তার 100% আসবে। আরে বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কত পার্সেন্ট আসবে ইনশাআল্লাহ? 100 ভাগ আসবে, 100 ভাগ আসবে। আগামী দিনের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। ইনশাআল্লাহ আমাদের এই বক্তব্য আমাদের কোনো সন্দেহ নেই। হইতে পারে এর আগে আমাকে উঠে আনিবা, এটা হইতে পারে। এর আগে আমাদেরকে উঠে আনিবা, এটা হইতে পারে। এর আগে আমাদেরকে সম্মেলন করতে দিবে না, এটা হইতে পারে, এটা হইতে পারে। লেকিন এদেশের 100% বাচ্চা দিন শিখবে, এটা ইনশাআল্লাহ হবে। আপনাদের সন্দেহ আছে? কি ভাই, কয়টা লাগবে? কয়টা? কি কি? 3-4 দিন আগের কোন এক পত্রিকার এক আজীব নিউজ, ঢাকা শহর পকেট মারে ভরে গেছে। ঢাকা শহর পকেট মারে ভরে গেছে। পকেট মারেগুলো আসমান থেকে আসছে, এগুলো ওরা যারা নুরানি মাছের পড়ে না।
এরা কারা? জোরে বলেন। অতএব আপনার বাচ্চাকে নুরানি মাদ্রাসা দিয়ে দেন, পকেট মার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, দিয়ে দেন নুরানি মাদ্রাসা। আপনারা গ্রাম না শহর আমি তাও বুঝছি না, এটা কি গ্রাম তো না, শহরতলি। আপনাদের এখানে ধান হয় না? ধান সিদ্ধ করা লাগে কিনা জানেন কিনা? আমাদের মা বোনরা ছোটবেলা ধান সিদ্ধ করতো কিনা? ধান সিদ্ধ করে স্তূপ দিয়ে রাখছে, রৌদ্র আসলে শুকাবে, রৌদ্র আসলে শুকাবে। এখন মা বোনরা শুধু জিকির করে, আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন, একটু রোদ দেন। কয়নি কয় না? 3 দিন হয়ে গেছে, ধানের দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন সময় একটু রোদ উঠছে, মা বোনরা খুশি, ধান ছড়াইয়া দিছে। এবার ঘাটতেছে বারবার, আর মনে মনে কয়, দোয়া করে, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ থাক, আল্লাহ। 2 ঘন্টা টাটকা রোদ পাইছে, ঈদগাহে মারা ধান ঘেটে দিছে। এবার 2 ঘন্টা পরে আকাশে মেঘ ধরছে, সবগুলো ধান একসাথ করে তেরপাল দিয়ে ঢাইকা এবার আল্লাহ আলহামদুলিল্লাহ, বোন ধান নষ্ট সারা হয়েছে। কি কয় কর? হ্যাঁ, নষ্ট থেকে বেঁচে গেছে, বলেন না, নষ্ট থেকে কি। এবার আরো একদিন পরে আবার রোদ হয়েছে, এবার একটু ঘাইটা গুটে দিয়েছে, ধান ছেড়ে গেছে। তাহলে ধান নষ্ট সারা হয় কখন? বলেন, রোদের ছোঁয়ায়। বলেন, যেভাবে ধান নষ্ট সারা হয়েছে, 2 ঘন্টা রোদ ধান যেভাবে নষ্ট সারা হয়ে গেছে, ঠিক তেমনিভাবে আপনার বাচ্চা, 6 বছরের ছেলে বাচ্চা, 6 বছরের মেয়ে বাচ্চা, শুধু 3টা বছরের জন্য কোরআনের রোদের ছটায় দিয়ে দাও, তোমার বাচ্চা 80 বছর বেঁচে থাকলে নষ্ট সারা হবে। কি হবে? নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এ বাচ্চা পকেট মার হবে না, এ বাচ্চা কি হবে না বলেন? কেন ঢাকা শহর পকেট মারে ভরে গেছে, ব্যাপারটা কি? শিক্ষা ব্যবস্থাকে যদি এভাবে ধ্বংস করতে থাকো, এভাবেই তোমাদের পকেট ধ্বংস হবে। কি ভাই? আচ্ছা, আপনি মনে করেন প্যারামেডিক্যাল থেকে 6 মাস ট্রেনিং করার পরে এই ছেলেটাকে যদি MBBS সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়, জাতির মেডিকেলের অবস্থা কি হবে? আচ্ছা, এবার বলুন তো দেখি, যদি কি বলে পলিটেকনিক্যাল কলেজ থেকে যদি, পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যদি পলিটেকনিক্যাল পলিটেকনিক্যাল থেকে যদি 2 বছর পইরা যদি এবার 2 বছর চাকরি করার পরে এবার যদি তারে BSc ইঞ্জিনিয়ার দিয়ে দেওয়া হয়, এবার একই রডের পরিবর্তে রড দিবে না বাঁশ দিবে? বলেন। তাহলে এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দাঁড়ালো? হ্যাঁ, বাঁশ। এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি বলেন? আচ্ছা, ক্লাস 1-এ পরীক্ষা নাই, ক্লাস 2-তে পরীক্ষা নাই, 3, 4, 5-এ পরীক্ষা নাই, 6, 7, 8, 9-এর পরীক্ষা নাই, মেট্রিক ইন্টারমিডিয়েটের পরীক্ষা নাই, কোনো পরীক্ষা ছাড়া এই ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে ফেললো। এবার বলেন তো, সে বুয়েটের অবস্থা কি, আর চুয়েটের অবস্থা কি, ঢাকা মেডিকেলের অবস্থা কি? পাস না বাস? এবার পাস না নাশ? এবার কি বুঝে আসছে তোমাদের? আমাদের 30% ছাত্র গেল কই? অপেক্ষা থাকো, 100 আসবে, 100। আরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ, কয়টা লাগবে? কি কি? আলেম ওলামাদের বিরুদ্ধে বিষেধাগার করে এরা কেন? এটা কিসের অভাবে? তাহরিকি ঈমান করে, ঈমানে আন্দোলন করে, 6টা উপরে আন্দোলন করতেছে, লেকিন মাদ্রাসা লাগবে না, আলেম লাগবে না। এরা কারা? এরা ওরা যারা জীবনে মাদ্রাসা করে। বাস্তব না বাস্তব? তাহলে 1 নম্বর কি? আবার বলেন। 2 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? 3 নম্বর আমল। 4 নম্বর কি? এবার যদি এলেম যদি হয়ে যায়, ঈমান হবেই হবে, আমল হবেই হবে, তাকওয়া হবেই হবে। এই 4টা যদি হয়ে যায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার আখিরাত। কি ভাই? এবার দুনিয়া কার? আমার। যেমনটি দুনিয়া সিদ্দিক আকবরের, দুনিয়া ফারুক আজমের,
দুনিয়া হযরত ওসমানের, দুনিয়া হযরত আলীর। হয়েছে না বলেন? কয় বিষয়ের বুনিয়াদে? কি কি? আবার বলেন। সহজ ভাষায় তর্জমা করলে ইলম মানে জেনে, ইলম মানে জেনে, ঈমান মানে বিশ্বাস করে, আমল মানে করণীয়গুলো করে, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দাও। কয়টা পাইছে? কি কি বলেন? জানিয়া, বিশ্বাস করিয়া, করণীয়গুলো করিয়া, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। আর কি কি আছে? এক নাম্বার জানিয়া, দুই নাম্বার বিশ্বাস করিয়া, তিন নাম্বার মানিয়া, করণীয়গুলো করিয়া, চার নাম্বার। এবার কোনটা কোনটা রয়েছে? আর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা যদি হয়ে যায়, ইলমওয়ালা যদি হয়ে যাও, ঈমানওয়ালা যদি হয়ে যাও, আমলওয়ালা যদি হয়ে যাও, তাকওয়াওয়ালা যদি হয়ে যাও, রব বলেন কথা দিলাম লা ইস্তাখলিফান্নাকুম, দুনিয়া তোমার আখিরাত তোমার, দুনিয়া তোমার আখিরাত তোমার। এর বিপরীতে যত সিদ্ধান্ত নিবা উৎকর্ষতার, তত শুধুই চোর তৈরি হবে, আর বাটফাট তৈরি হবে, দুর্নীতিবাজ তৈরি হবে। আমাদের দেশে বাচ্চা জন্মের পরে কিন্তু 5টা টিকা দেয়, দেয় না? সৌদি আরবে কিন্তু দেয় নাই। এটা শুধু গরিব মুসলিম বিশ্বে দেয়। কোন দেশে দেয়? এটা গরিব মুসলিম বিশ্বে দেয়। এই জন্য মাঝে মাঝে টিকা দিলে বাচ্চা মরে যায়। কমললে গরিব মুসলিম বিশ্বে মরুক। কয়টা টিকা দেয়? এই 5টা টিকা দিলে কি বলে? ধনুষ্টঙ্কার হবে না, এইডস হবে না, পোলিও হবে না, হাম হবে না। বলে না? কি বলে? বাচ্চা জন্মের পরে 5টা টিকা দিলে মৃত্যু পর্যন্ত এই বাচ্চার পোলিও হবে না, হাম হবে না, এক্সট্রা ইত্যাদি ইত্যাদি হবে না। তো ঠিক আমরাও বলি, তোমার বাচ্চার জন্মের 6ষ্ঠ বর্ষে তোমার বাচ্চাকে কোরআনে কারীমের টিকা দিয়ে দাও, তোমার ছেলেকে কোরআনে কারীমের ডোজ দিয়ে দাও, তোমার মেয়েটাকে কোরআনে কারীমের ডোজ দিয়ে দাও। 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি হয়? যদি জাতিসংঘের দেওয়া ডোজে যদি 80 বছর বেঁচে থাকলে আর হাম হয় না। রব বলেছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। রব বলেছেন আমি কোরআনকে চিকিৎসার সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ঔষধ আমি বানিয়েছি। তো এটা যদি দিয়ে দেন আর কি হবে না বলেন? আর নাস্তিক হবে না, আর দুর্নীতিবাজ হবে না। সব চেয়ারম্যান যদি কাউসার সাহেবের মতো হইতো, আমাদের নোয়াখালীর খালেদ সাইফুল্লাহ সাহেবের মতো হইতো, কেমন হইতো? এবার যদি এমপি সাহেবরাও তেমন হইতো, ইনশাল্লাহ হবেই হবে। আরে বলেন ইনশাল্লাহ। তাহলে আমার কয়টা কাজ? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? জোরে বলেন কোথায় পাওয়া যায়? মেরে ভাইও, আল্লাহ তাআলা আমার কাছে কি আশা করেন? আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন তার হয়েই থাকি। বলেন আমি যেন কার হয়ে যাই? আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, দুনিয়াতে আল্লাহ তাআলার হয়ে যাওয়া, আল্লাহ তাআলার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আর আল্লাহ তাআলার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। একদিক থেকে সবচেয়ে সহজ, আরেক দিকে সবচেয়ে কি? লাভজনক। এর চেয়ে বড় লাভের আর কিছু নাই, আর এর চেয়ে সহজ আর কিছু নেই। হুজুর বলতেন যে আল্লাহ তাআলার হয়ে যাওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। তখন একটা ম্যাচ বিক্রি করতে 8 আনা 50 পয়সা, এখন হয়তো 1 টাকা বা 2 টাকা। হুজুর বলতেন যে আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে একটা, চিটংয়ের ভাষা মাসিস, একটা মাসিস কেনার চেয়েও সহজ। বলেন আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে একটা ম্যাচ কেনার চেয়েও কি বলেন সহজ। আর লাভ কত? আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার হয়ে যাও তো লাভ হবে কি জানো? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। কি হয়?
ব্যবসাটা কত সহজ আর লাভটা কত বড়। ব্যবসা কত সহজ বলেন, ব্যবসা কি আর লাভ কত বড়। লাভ কি বলি গেছি, সবাই বলেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার হয়ে যাও, যাও দুনিয়াও তোমার আখিরাতও তোমার। আমি বললাম আল্লাহ এটা কি কিয়ামত পর্যন্ত আপনার দুটোক সিদ্ধান্ত? এটাই কি আপনার সিদ্ধান্ত? কেউ যদি আপনার হয়ে যায় দুনিয়াও তার আখিরাতও তার, এটা কি আপনার সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলছি এটাই কথা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বলা এটা চূড়ান্ত বলা। আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না, এটার কোনো কি হয় না বলেন, এটার কোনো তাবদীল হয় না, এটার কোনো পরিবর্তন হয় না, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, জানো আমার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। তুমি যদি আমার হয়ে যাও এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে তুমি যেখানেই উঠো, যেখানেই উঠবা সেখান থেকে কিন্তু আবার নিচে নামতে শুরু করবা। লেকিন তুমি যদি আমার হয়ে যাও শুধু উঠতেই থাকবা আর জীবনে কখনো নামবা না। কি হয় তুমি যদি আমার হয়ে যাও, তুমি যদি আমার হয়ে যাও, দুনিয়া তোমার আখিরাত তোমার, দুনিয়া লাখা ওয়া উকবা লাখা, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। আর তুমি যদি আমার না হও, অল্প কয়েকদিন দুনিয়া তোমার, এরপরে চূড়ান্তভাবে আখিরাত ওয়াল আখিরাতু ওয়াল উকবা লিল মুত্তাকিন, আখিরাত শুধুই মুত্তাকিদের জন্য। আখিরাত শুধুই কার জন্য বলেন? এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা দুনিয়াতে কাকে কদ্দুর দিবেন, আল্লাহ তাআলা দুনিয়া কাকে কদ্দুর দিবেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন। বলেন দুনিয়া কাকে কদ্দুর দিবেন? যাকে যদ্দুর চান তাকে দুনিয়া তদ্দুর দিবেন। লেকিন আখিরাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন? যে যদ্দুর চায় এদ্দুর দিয়ে আল্লাহ তাআলা কোটি কোটি গুণে বাড়িয়ে দিবে। কি হয় দুনিয়া যদ্দুর চায় এদ্দুর দিবে, বুঝো না? দুনিয়া যেদ্দুর চায় এদ্দুর দিবে। দুনিয়া আল্লাহ তাআলা কাকে কদ্দুর দিবে? যে যদ্দুর চায় তদ্দুর কদ্দুর দিবে। আল্লাহ তাআলা যদ্দুর চান। আর আখিরাত কাকে কদ্দুর দিবে? যে যতটুকু চাওয়ার পরে কোটি কোটি গুণ বাড়িয়ে দিবে। তখন আল্লাহ তাআলা বলবেন তোমার চাওয়া ছিল তোমার যোগ্যতা মতে, আমার দেওয়া হবে আমার যোগ্যতা মতে। আর দুনিয়ার জন্য তুমি চাইছো তোমার যোগ্যতা মতে, আর আমি দিব আমার এরাদা মতে। দুনিয়া আল্লাহ তাআলার যোগ্যতা মতে কাউকে দেন না। দুনিয়া যদি আল্লাহ তাআলার যোগ্যতার সর্বনিম্ন মিকদার, আল্লাহ তাআলার যোগ্যতার সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জানো। কি ভাই কি বলছি বলেন? আল্লাহর যোগ্যতার সর্বনিম্ন মিকদার কত? আল্লাহ তাআলার সর্বনিম্ন এরাদা কদ্দুর? এরাদার সর্বনিম্ন কদ্দুর না, এরাদা আল্লাহ তাআলার এরাদার সর্বনিম্ন পরিমাণের কোনো সর্বনিম্ন নাই। আর যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন এরাদার সাথে, আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলার যোগ্যতার সাথে। দুনিয়া দিবেন কি হিসাবে? এরাদা। বলেন এরাদা, একটা শব্দ এরাদা। এরাদা মানে কি? ইচ্ছা। আর ইচ্ছে বলবো না, এখন এরাদা বলবো। বলেন আল্লাহ তাআলার এরাদা। আল্লাহ তাআলা 8টা সিফাত আছে। কয়টা সিফাত? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, এরাদা আর তাকওয়িন। আমরা মাতুরিদিয়ারা বলি তাকওয়িন আলাদা না, আমরা বলি 7টা সিফাত। আর আশআরিরা বলে 8টা সিফাত। কয়টা সিফাত? 8টা। ইলম, বলেন ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, এরাদা। তাহলে আল্লাহ তাআলার একটা সিফাত আছে, এটার নাম কি? এরাদা। আল্লাহ তাআলার এরাদা সিফাত দিয়ে কি হয়? আল্লাহ তাআলার এরাদার সিফাত দিয়ে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলার এরাদা সিফাত দিয়েই আমি মানুষ। আমি মানুষ কেন বলেন? কুকুর কেন?
আল্লাহ তাআলার ইরাদায়। আমি কালো কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আপনি সুন্দর কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি পুরুষ কেন? উনি নারী কেন? আমি বাংলাদেশি কেন? যদি আমার ইরাদা হইতো আমি বাংলাদেশে জন্ম নিতাম। কি যদি কি হইতো বলেন? যদি আমার ইরাদা হইতো তাহলে যদি বলতো তুমি এই কোন দেশে যাবা, তা আমি বাংলাদেশের নাম বলতাম না। কে জানে আপনারা বলতেন কিনা, কে জানে। কালকে নিয়ে আবার রাষ্ট্রদ্রোহী মামলা। কি ভাই, ভাগ্য ভালো আমার 74 সালে জন্ম। আমার জন্ম কোন সালে বলে? 1974 সালে আমার জন্ম। ভাগ্য ভালো। তাহলে কি বলছি? আমি বাংলাদেশি কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি সুস্থ কেন? আল্লাহ তাআলার ইরাদায়। আমি সুন্দর কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমি পুরুষ কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার চোখে দেখে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার কানে শুনে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার জবানে বলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার হাত ধরে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার পা চলে কেন? তো আল্লাহ তাআলার ইরাদা। পানি তৃষ্ণা মিটায় কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। তেলে গাড়ি চলে কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। সুবহানাল্লাহ বলেন না? কি বিদ্যুৎ পানি থেকে উৎপাদিত হয়, পানি থেকে বিদ্যুৎ হইল কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। বিদ্যুতে পাখা চলে কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। সূর্য উঠে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সূর্য ডুবে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, গরু দুধ দেয় কেন? আল্লাহ তাআলার ইরাদা। বলেন, গরু দুধ দেয় কেন? বলেন, আল্লাহ তাআলার ইরাদা। কবুতর বাকবাকুম করে কেন? আল্লাহ তাআলার ইরাদা। গুগু 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 করে কেন? আল্লাহ তাআলার ইরাদা। বাতাস একবার উত্তর দিক থেকে চলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আবার দক্ষিণ দিক থেকে চলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সমুদ্রের ঢেউ আসে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আবার ফিরে যায় কেন? আল্লাহ তাআলার ইরাদা। তাহলে আল্লাহ তাআলার ইরাদা দিয়ে কায়নাত চলে। বলেন, আল্লাহ তাআলার ইরাদা দিয়ে কি চলে? বলেন, তাহলে ইরাদা আল্লাহ তাআলার একটা সিফাত। আল্লাহ তাআলার একটা সিফাত কি? তাহলে ইরাদা সিফাতের মধ্যে কি কি আছে? পুরো কায়নাত, সমস্ত নিজামে কায়নাত আল্লাহ তাআলার ইরাদা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা কাকে কদ্দুর দান করেন? যাকে যদ্দুর ইরাদা করেন, যাকে যদ্দুর ইচ্ছে করেন। আর আখিরাত কাকে কদ্দুর দান করবেন? তুমি যা চাইবা। সুবহানাল্লাহ বলো। আখিরাত কার চাওয়া? দুনিয়া কার চাওয়া? দুনিয়া হলো আল্লাহর চাওয়া, আখিরাত হলো আমার চাওয়া। আমি এখন আমার চাওয়া বানিয়েছি দুনিয়াকে, আল্লাহর চাওয়া বানাইছি আখিরাত। কি আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন আমার তাকদীরের সাথে, আখিরাত জুড়েছেন আমার চেষ্টার সাথে। ওয়াসআ লাহা সাইহা মান কানা ইউরিদুল আখিরাতা ওয়াসআ লাহা সাইহা। যে আখিরাত চাইবা, ওয়াসআ লাহা সাইহা, চাইয়া বসে থাকলে হবে না। ওয়াসআ লাহা সাইহা, আখিরাতের জন্য চেষ্টাও করবা। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তুমি আখিরাতের জন্য চেষ্টা করবা, আমি তোমার চেষ্টা রিসিভ করব। কি হয় মাশকুরা মানে কি? কৃতজ্ঞতার সাথে রিসিভ করবো। সুবহানাল্লাহ বলেন। কৃতজ্ঞতার সাথে কি করব? দেখবেন আমাদের রিসিটের মধ্যে নিচেতে লেখা থাকে ধন্যবাদের সাথে গৃহীত হলো, লেখা থাকে কিনা? আমি যখনই আখিরাতের জন্য চেষ্টা করব, রব বলেন যাও, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তোমার চেষ্টা আখিরাতের জন্য, তোমার চেষ্টা কৃতজ্ঞতার সাথে রিসিভ হলো। কি হয়? তাহলে দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দিবেন? জোরে বলেন, আল্লাহ যাকে যদ্দুর চান। আখিরাত কাকে কদ্দুর দিবেন? বান্দা যদ্দুর চায় তা দিয়া বলবে তুই চাইছিস, তুমি চেয়েছ তোমার যোগ্যতা মতে, তোমার যোগ্যতা পুরা করে দিলাম, তোমার চাওয়া পুরা করে দিলাম। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার চাওয়া পুরা করে দিলাম, আর বাকিটা আমি বাড়তি দিয়ে দিব। বাকিটা আমি কি দিয়ে দিব? বাড়তি দিয়ে দিব। কোন প্রসঙ্গ কথা চলতেছিল? কি ভাই? এরাদা, এরাদা। তাহলে দুনিয়া এরাদা, দুনিয়া কি? আর আখিরাত কি? চেষ্টা। দুনিয়া কার এরাদা আর আখিরাত কার চেষ্টা? বান্দার চেষ্টা, আল্লাহর সাধ্য, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলে। আখিরাত কি?
আল্লাহর কুদরত দিয়ে দিবেন। দুনিয়া কি দিয়ে দিবেন? এরাদা দিয়ে দিবেন। দুনিয়া এরাদা দিয়ে, ও তারে 1 বস্তা চাল দিয়ে দাও, এরাদা। তারে 1 বস্তা চাল দিয়ে দাও, এরাদা। তারে 10 বস্তা দিয়ে দাও, এরাদা। তারে একটা বাড়ি দিয়ে দাও, এরাদা। তারে একটা গাড়ি দিয়ে দাও, এরাদা। আর আল্লাহ তাআলার কুদরত, তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দেবে। কি ভাই, এখন আমি কি, মজার বিষয় হলো দুনিয়া তাকদীরের সাথে না তাদবীরের সাথে? তাকদীর দুনিয়া কি, আর আখিরাত কি তাদবীর। আরে কমন কমন শব্দ কেউ বুঝে না, বুঝে? এটা কি জটিল ইংরেজি শব্দ? দুনিয়া কি আর আখিরাত কি তাদবীর। এবার বলেন তো দেখি, আমরা এখন দুনিয়াকে কিসের সাথে জুড়ছি? আমরা দুনিয়া জুড়ছি তাদবীরের সাথে, আর আখিরাত জুড়ছি কিসের সাথে? আখিরাতের বেলায় সবার বক্তব্য ও একটা হবে। যেমন ধরেন একটা লোক মেয়ে বিয়ে দিবে, তো যেই ছেলেটার জন্য মেয়ে চাইছিল, বিয়ে চাইছিল, ওই মেয়ে ছেলেটা ধরেন মাস্টার্স পাস, একটা গভর্নমেন্ট জবও আছে তার, লেকিন নামাজ পড়ে না। এখনকার মেয়ে বিয়ে দিবা, এই ছেলেটা মাস্টার্স পাস, গভর্নমেন্ট জবও আছে, মেয়ে বিয়ে মানে দিব না কেন? অবশ্যই দিব। নামাজ তো পড়ে না। কিটা কস ভাই, নামাজ হয়ে যাব। নামাজ কি, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আচ্ছা, এবার শুধু নামাজ পড়ে, লেকিন মাস্টার্সও নাই, জবও নাই, ও তার কাছে দিবি? তোর মাথা খারাপ। এটার কাছে আবার কেমনে ফোলা বিয়ে দেয়? ও তো নামাজ পড়ে, তো অসুবিধা কি? দুনিয়া আয়া যাবে, এটা কেউ কয়নি। ভাই নামাজি দেখে দে, দুনিয়া আয়া পড়বে, এটা কেউ কয় না। কি কয়? দুনিয়া দেখে দে, দিন আয়া পড়বে। বুঝে নাই কথা? দুনিয়া দেখে দে, দিন কি? দিন আয়া পড়বে। আর দুনিয়া দেখে দে, দিন আয়া পড়বে। দিন দেখে দে, দুনিয়া আয়া পড়বে, এটা কেউ কয়? উচিত কি ছিল বলেন? হ্যাঁ, দুনিয়া দেখে দে, দিন আয়া পড়বে। দিন দেখে দে, দুনিয়া আইব না। কি ভাই, আমাদের মেজাজ পাল্টে গেছে। মেজাজ বদলে গেছে। কি বদলে গেছে বলেন? মেজাজে বদলে গেছে। বারহাল কথা আমার দূরে চলে যাবে। তা আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান তুমি আমার হয়ে যাও। তুমি কার হয়ে যাও? তুমি আমার হয়ে যাও। আমি বললাম আল্লাহ, কথা দিলাম আমি আপনার হব, কিছু কি করতে হবে, কিছু কি করা লাগবে? রব যেন বলেন তুমি আমার হয়ে যেতে চাও, তো 4টা জিনিস হইলেই তুমি আমার হবা। বলেন কয়টা হইলে তুমি আমার হবা? আবার বলেন কয়টা? ঘুম গেছে, আলসেমি মোটামুটি দূর হয়েছে। কয়টা লাগবে বলেন? 1 নাম্বার ইলম, বলেন 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার তাকওয়া। মুখস্থ করেন। 1 নাম্বার, যারা বলে না তাদের নাকটা টেনে দেন। 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার। এখানে একটা আছে একটা নাই। এই 4টা হলো গাড়ির 4টা চাকার মতো। গাড়ির কয়টা চাকা বলেন? 4 চাকা ছাড়া গাড়ি চলবে? কমপক্ষে কয় চাকা? শুধু বাংলাদেশেই এক দেশ, যে দেশে অটো আছে আর রিক্সা আছে। দুবাই অটো আর রিক্সা নেই, আমেরিকাতেও নাই, ইউরোপেও নাই, বাহরাইনেও নাই, কাতারেও নাই, কুয়েতেও নাই, সৌদিয়াতেও নাই। শুধু এই 3 চাকাওয়ালা গাড়ি কোন জায়গাতে আছে দুনিয়া? বারহাল তাহলে কি বলছি, গাড়ির মধ্যে কয় চাকা লাগে? 4 চাকা ছাড়া কি? তাহলে 4 চাকা কি কি বলেন তো? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি? এই জন্য আল্লাহ তাআলার সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার হলো ইলম। সুবহানাল্লাহ। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। দেখছেন আল্লাহ তাআলার সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার কি বলেন? ইলম। ইলম হলো 1 নাম্বার সিফাত। 1 নাম্বার সিফাত কি? দেখেন, খেয়াল করেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা আঙ্গুলের মধ্যে গ্যাপ কদ্দূর? একটু একটু ফাঁক আছে কিনা? ফাঁক আছে না জুড়ে আছে? এদিকে ফাঁক আছে, এদিকে জুড়ে আছে। সুবহানাল্লাহ বলুন।
বলেন এদিকে কি আছে আর এদিকে কি আছে? ঠিক ইলম, ঈমান, আমল ও তাকওয়া দেখতে ফাঁক দেখা যায়, আসলে জুড়ে আছে। কিন্তু আসলে কি ব্যবধান আছে না এক জুড়ে আছে? জুড়ে আছে না ব্যবধান? তাইলে বোঝা গেছে এগুলো ইলম, ঈমান, আমল, তাকওয়া বলতে আলাদা আলাদা বলছি, কিন্তু আসলে একসাথে জুড়ে আছে। আসলে একসাথে কি জুড়ে আছে? বলেন ইলম হইলেই ঈমান হয়, কোন ইলম ঈমান হইলেই আমল হয়, আর ইলম ঈমান আমল হইলেই তাকওয়া হয়। এই চারটা হইলেই দুনিয়াও হয়, আখিরাত হয়। কয়টা? কি কি? আচ্ছা, এবার শুধু ইলম নাই, পরের তিনটা আছে। এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না। এবার শুধু ঈমান নাই, ইলম আর ঈমান নাই, পরের দুইটা আছে। বলেন একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যেমন ধরেন একজনের সুবহানাল্লাহ পড়ে, এটা আমল আছে, পড়ে আমল আছে, উনি পড়ে, উনি ডেইলি 300 বার পড়ে, লেকিন উনি ইলমের আলোকে পড়ে না। উনি পড়ে এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। উনি পড়ছে না পড়ে নাই? তাহলে আমল আছে না নাই? লেকিন ইলমের আলোকে হয়েছে না ইলম ছাড়া? 2 কোটি বার পড়লে 2 আনার দাম নাই। কি বলছি বলেন? আরেকজনে শুধুই 10 বার পড়ে, লেকিন ইলমের আলোকে পড়ে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইনি বাকে কলকলা করে, ইলমের আলোকে বাকে কলকলা করে। হা হলক থেকে উচ্চারণ করে, এবার নাল্লাহি লামটাকে পুরো করে, এবার হাটাকে বাতাসে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মাগরিবের আসরের পরে আমি এক জায়গায় বয়ান করেছি। ধরেন আমার মনে হচ্ছে মজলিসে যতগুলো মানুষ ছিল 99 জন মানুষের সুবহানাল্লাহ শুদ্ধ নাই। আমি হতাশ হইলাম। এরকম অঞ্চলও বাংলাদেশে আছে, আলেম ওলামা ছিল না, ছোট্ট একটা মজলিস, কিন্তু এই শব্দটা শুদ্ধ নাই। আপনি সব কিন্তু 60-এর ঊর্ধ্বে বয়স, শব্দটা শুদ্ধ নাই। আপনি বলুন তো দেখি এই মানুষটা কবরে রওনা দিছে কি নিয়ে? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের নেতাদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না এদের সূরা ফাতিহার হালত কি? বুঝে নাই কথা? এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় কিনা এদের সূরা ফাতিহার হালত কি? আচ্ছা, সূরা ফাতিহার যদি এই হালত হয় তো সূরা ইখলাসের কি হালত? আর যাদের বিসমিল্লাহর এই হালত তাদের নামাজের কি হালত বলেন? হ্যাঁ, আচ্ছা, যার হা বর্ণটা শুদ্ধ নাই, হা বলেন তো, তার কি রুকুর তাসবিহ শুদ্ধ? তার কি সেজদার তাসবিহ শুদ্ধ? তার কি তাশাহুদ শুদ্ধ? তো এই মানুষটার নামাজ কি শুদ্ধ? তো নামাজ যদি শুদ্ধ না হয় তো এই নামাজের মিলবে কত? কি মিলবে? অথচ কিন্তু আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আমি আজকে আমার নতুন উপলব্ধি হয়েছে, নতুন উপলব্ধি। এটা আমি আরো আগেও বলছি, লেকিন আজকে আমার একদম দলিল সহ আমার বুঝে আসছে। আমি একটা মহিলা মাদ্রাসা বয়ান করছি আসর থেকে মাগরিব। এখানে একটা রুমে আমরা বসছি, ওই রুমে 15-20 জন মানুষ ছিল, আর বাকি মেয়েরা তো ভিতরে। এদের একজনেরও আমি হা শুদ্ধ পেলাম না। এখন এরার হার কারণে বোঝা গেছে এদের রুকুর অবস্থা কি, এবার এদের সেজদার অবস্থা কি।
কি? আচ্ছা, রুকু আর সেজদার যদি এই অবস্থা হয়, এদের সূরা ফাতিহার অবস্থা কি? এই মানুষগুলো কি নিয়ে কবরে যাবে? এই জন্য ওলামা পরিষদ আপনাদের জিম্মাদারি হওয়া উচিত যে উম্মতের মাখারিজগুলোকে ঠিক করুন। কি বলছি বলেন? বুঝলেন? উম্মতের হা ঠিক করা। বলেন, রব কতটা ভালোবেসে, কতটা মেহেরবানি করে কালেমায়ে তয়্যিবার মধ্যে হাটা দেন না। যদি আল্লাহ কিভাবে রহম করছে উম্মতকে, যদি কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দিত, আপনাদের অবস্থা কি হইতো? এজন্য রব বড় ভালোবেসে কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দেন নাই, আইন দেন নাই, সদ দেন নাই, দদ দেন নাই, ত দেন নাই, জ দেন নাই, কফ দেন নাই। এতটা সহজ করেছেন যেন আমার বন্ধুর কমপক্ষে কালেমায়ে তয়্যিবাটা শুদ্ধ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আইন আছে, সদ আছে। আইন থাকলে আপনারা কি পড়তেন? হামজা পড়তেন। হা থাকলে আপনারা কি পড়তেন? অবস্থাটা কি দাঁড়াইতো? কালেমাটাও আর থাকতো না। এই জন্য চলেন নিয়ত করি, প্রত্যেকেই যতগুলো মানুষ আমরা এখানে আছি এখন আলহামদুলিল্লাহ তাহসিনুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশের বিখ্যাত মানুষ কারি আবুল কাসেম। আশ্চর্য কথা, এই যুবক, তার কাছে যদি যে কোনো বয়সের মানুষ, যে কোনো যোগ্যতার মানুষ, তার কাছে যদি 50 ঘন্টা পড়ে, সে শুদ্ধ কোরআনে কারীম পড়তে পারে। মাদারীনগর মাদ্রাসার পাশেই তার সেন্টার। তার কাছে রিক্সাওয়ালা ভর্তি হলো কোরআনওয়ালা, সিএনজিওয়ালা গেছে তো কোরআনওয়ালা, প্রফেসর গেছে কোরআনওয়ালা, যত সব যাবে সব কোরআনওয়ালা হয়ে যাবে। কি ভাই, কথা দূর চলে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অসম্পূর্ণ কথা আবার পরে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের কিতাবগুলো, একটা বিখ্যাত কিতাব, জিকির উপরে লেখা একটা বিখ্যাত কিতাব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব, বাংলা ভাষায় তরজমা করে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। আমাদের গাড়িতে আছে, যদি পারেন সংগ্রহ করবেন।